হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, আজ আমি আমার বাবা আর ছেলেকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। বাবা কথায় কথায় বলল যে 20 বছর ধরে সে যমুনা সেতু দেখে না। আগে সে যমুনা সেতুর উপর দিয়েই সে চলাফেরা করতো। সে একটা বিজনেস করতো, সেই বিজনেসের সূত্রে সে ওখান দিয়ে চলাফেরা করতো। তাই আমি বাবাকে বললাম, চলেন যাই বাবা, আপনাকে দেখিয়ে নিয়ে আসি যমুনা সেতু। যেই বলা সেই কাজ, যমুনা সেতুর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম আর চলে এসেছি যমুনা সেতুতে। আসলে সবাইকে নিয়ে একটু বাইরে বেড়াতে আসলে সবারই ভালো লাগে। আমার ছেলে তো ঘুরতে এসে প্রচুর দুষ্টুমি শুরু করে দিয়েছিল, তারপর ওর বাবা তাকে কুলে নিয়েছে। আমরা গিয়েছিলাম 3টার দিকে, প্রচুর রোদ ছিল। বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় 7-8টা বেজে গিয়েছিল। তারপরেও এত গরমের মধ্যেও ঘুরতে খুব ভালো লাগছিল। বাবাকে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। বাবা বলল, আমরা আগে এখান দিয়ে চলাফেরা করেছি, এখান দিয়ে গিয়েছি। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়। যমুনা সেতুর প্রাকৃতিক পরিবেশ দেখলে সবারই মন প্রাণ জুড়িয়ে যাবে। আসলে বিকেলবেলার ওয়েদারটা যেরকমই থাক না কেন, যে একটা বাতাস গায়ে লাগে সেটা মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। অনেকে এখানে ঘুরতে এসেছে, বন্ধু বান্ধব প্রিয়জন সবাইকে নিয়ে। আমি এখানে কখনো আসিনি। যমুনা সেতুতে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু ওই পাশের এক সাইডে অনেক আগে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এ পাশে আমার কখনো আসা হয়নি। এই সাইডকে যমুনা সেতুর পাথরঘাট বলে। এখানে ওয়েদারটা এত সুন্দর, তার সাথে সাথে ভিউটা এত সুন্দর আসছে, অনেক ভালো লাগছে। আর ওইখানে দেখতেই পাচ্ছেন যে ট্রলার আছে। আগে এগুলো চলাফেরার জন্য ব্যবহার করা হতো, এখন ব্রিজ হওয়ার পরে এগুলো অচল হয়ে গেছে। এখানে ছোট ছোট ট্রলারগুলো যাচ্ছে, অনেক ভালো লাগছে দেখে চারপাশটা। আপনারা একবার হলে এই যমুনা সেতুর পাথরঘাট ঘুরে যাবেন। বিশেষ করে বিকেল টাইমে সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর আসে এখানে। যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়েছি, তাই এখানে কোনো ফটোশ্যুট করতে পারিনি। এরকমভাবে একটু ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে আসার আগে একটু রেল স্টেশনে গিয়েছিলাম, যেটা যমুনা সেতুতে নতুন হয়েছে সেটা দেখার জন্য, বিশেষ করে বাবাকে দেখানোর জন্য গিয়েছিলাম। অনেক আপু আমাকে কমেন্ট করেছে যে আপু, আপনি ডেইলি ব্লগ ভিডিও কেন শেয়ার করেন না। আসলে দুঃখিত আপু, আমি ডেইলি ব্লগ শেয়ার করতে পারিনি। এজন্য আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছিল, সে সমস্যা এখন সমাধান হয়ে গেছে। এখন আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ, প্রতিদিনের ব্লগ শেয়ার করব। আশা করি আগের মতো সাপোর্ট করে সবাই আমার পাশে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। যমুনা সেতুর ওই সাইডে ছিল পার্ক, সেটা বন্ধ ছিল। সেটা শুনলাম অনেকের কাছে জিজ্ঞাসা করে, সেটা নাকি কোনো অকেশন অনুষ্ঠানের সময় খুলে দেওয়া হয়, তাছাড়া সেটা বন্ধই থাকে। 4-5টা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। দেখে নেওয়ার পরে যমুনা সেতুর এই পার্কের পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে ভেতরের সাইডে ঘুরে ঘুরে দেখলাম। এক আপু আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিল যে আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে। আপনারা চাইলে টাঙ্গাইলে এসে ঘুরে যেতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ টাঙ্গাইলে আছে অনেক সুন্দর সুন্দর পিকনিক স্পট। আমরা অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, এখন আমাদের জল তৃষ্ণা পেয়ে গেছে। আশেপাশে আমরা খুঁজছি যে কোথা থেকে জল খাওয়া যাবে। অনেকক্ষণ খোঁজার পরে সামনেই চোখ পড়ল, এক শরবত বিক্রেতা শরবত বিক্রি করছে। তারপর আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা শরবত কিনলাম। আসলে প্রশংসা নয়, তার হাতে বানানো শরবতটা এতটাই ভালো ছিল যে খুবই ভালো লেগেছে। প্রথমে বাবাকে দিলাম, বাবাকে দেওয়ার পর আমার ছেলেকে খাইয়ে দিলাম। সে যেহেতু গ্লাসে খেতে পারবে না, তাই তার জন্য যে জলের মামপটটা নিয়েছিলাম সেটার মধ্যে তাকে দিলাম। তারপর আমরা সবাই খেলাম শরবত, খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে,
তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন আর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।